ওয়েলকাম টু আওয়ার কল্পনা স্টাডি সেন্টার। আজকের আমাদের স্ট্রং রুট থেকে যে বড় কোশ্চেনগুলো যেগুলো তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আলোচনা করব পরপর, এবং নোট তৈরি করার জন্য তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। প্রত্যেকটা লাইন আমরা পরপর বলে দেবো তোমাদের যাতে বোধগম্য হয়। দেখো, প্রথম কোশ্চেন, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, সে দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড। যে প্রকৃতপক্ষে যেটা বলছে কিনা, ইনফ্যাক্ট যেটা হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার, তাহলে ওরা লাইন তুলে কোশ্চেন করেছে। লাইনটা তুলে বলা হচ্ছে যে হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার, কার চাইল্ডহুডের কথা বলা হয়েছে বা বাচ্চাবেলার কথা বলা হয়েছে। আর হোয়াট ইজ দ্য স্পিকার, এবং কেন স্পিকার এটা কেন বলেছে, ঠিক আছে, কেন এই যে শৈশবের কথা কেন বলা হয়েছে সেটা আলোচনা করা হয়। দেখো, এপিজে আব্দুল কালাম চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার, এটা শর্ট কোশ্চেনের প্রথম অ্যান্সার, যে এটা আব্দুল কালামের যে চাইল্ডহুডকে বলা হয়েছে। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সপার্ট ফ্রম কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, যে এই উইংস অফ ফায়ার থেকে কালামের একটা অটোবায়োগ্রাফি এটা নেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু কালাম, যে কালামের মতানুসারে হি হ্যাড এ সিকিউর ছিল, যে সে একটাই মাত্র যে চিলড্রেন ছিল যেটা সে অন্যরকম সবার থেকে আলাদা। হি ওয়াজ ব্রন ইন 1931 ইন আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম, সে রামেশ্বরমে 1931 সালে একটা মিডল ক্লাসে জন্মগ্রহণ করেছিল। হিয়ার উইসি, এবং আমরা এখানে কি দেখি না, এপিজে আব্দুল কালাম না কি না, হেয়ার উই সি দ্য এপিজে আব্দুল কালাম সে হ্যাড অ্যান আইডিয়াল চাইল্ডহুড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইমোশনাল সিকিউর, এবং তার বাবা মা ছিল ওইরকম আইডিয়াল একজন ব্যক্তি, এবং ও ছিল একটা ইমোশনাল ব্যক্তি, কোনো কিছু মানে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে বা আগ্রহী ছিল। He lived with his parents in their ancestral house. The Kalam's father, Jainul Abidin, was a strict and kind of man with spiritual principle. এবং ও বাবার সঙ্গে বাস করতে সেই রামেশ্বরম স্ট্রিটে, এবং তার বাবাও ছিল সেরকম একটা স্ট্রিক্টলি ব্যক্তি, যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিক থেকে বিশ্বাসী সেরকম মানুষ, একটা ভদ্র মানুষ এরকম ছিল। হি ডিড নট অ্যালো এনি নেসেসারি লাক্সারিজ ইন হিজ ফ্যামিলি, সে এই বিভিন্ন ধরনের যে ঐতিহ্যশালী জিনিসপত্রগুলো সেগুলো তিনি তার ফ্যামিলিতে বরখাস্ত করতেন না। হাউএভার দেয়ার বেসিক নিডস ইন আইটেমস অফ ফুড, মেডিসিনস, ক্লথস ওয়ার বলছে নট ইগনোরড, আর কিন্তু তারা এই যে মেডিসিন বা ক্লথস বা জামা কাপড় বা খাবার এইগুলো কিন্তু তাদের ইগনোর করতেন না, এগুলো সব ছিল। কালামস মাদার ওয়াজ এ জিনিয়াস ওম্যান্স, আর কালামের মা ছিল বিশাল মেধাবী। সি ওয়ার্কড হচ্ছে টায়ারলেসলি টু ফিড অল, সে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সবাইকে খেতে দিত। অন দ্য আদার হ্যান্ড হিজ ফাদার্স টিচিং মেড অফ পজিটিভ ক্যারেক্টার্স ইন হিমস, আর তার বাবাকেও তাকে মানে কি পজিটিভ ক্যারেক্টার সহিত তাকে বোঝাতো। এটা একটা বড় কোশ্চেন হলো। এর পরবর্তী একটা বড় কোশ্চেন হচ্ছে, এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল ইন দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইংস। এটা একটা লাইন তুলে করেছে যে এটা প্রত্যেক মানুষের মধ্যে একটা এলিমেন্ট বিরাজ করছে, যেটা হুই ইজ দ্য স্পিকার এটা কে বলেছে, আর হোম ডিড হিজ বলছে কি হোম ডিড হি সে দিস, এবং কাকে এটা বলেছে, এক্সপ্লেন দ্য লাইন, বলছে এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মিনিংটা কী হবে। না, এর সঠিক অ্যান্সার হবে কি জৈনুল আবেদিন, যেটা বলা হলো যে এপিজে আব্দুল কালামস ফাদার ইজ দ্য স্পিকার, হ্যাঁ ওর বাবা এটাই বলেছে। হি সেড দিস টু দ্য সন্স এপিজে আব্দুল কালাম, আর এটা বলেছিল ওর ছেলেকে, যেটা এপিজে আব্দুল কালাম যে ছিল ওই। বলছে জৈনুল আবেদিন ওয়াজ এ স্পিরিচুয়াল ম্যান, একজন আধ্যাত্মিক ব্যক্তি। হি কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, সে সিম্পল ল্যাঙ্গুয়েজে পুরো একদম স্পিরিচুয়াল কনসেপ্টটাকে একদম বুঝিয়েছিল। হি থট, সে ভাবতো দ্যাট এভরি হিউম্যান বিইং ইজ আ পার্ট অফ দ্য ডিভাইন বিইং, যে প্রত্যেক মানবজাতি হচ্ছে যে পুরো স্বর্গীয়। দ্য ডিভাইন বিইংস ম্যানিফেস্ট হিমসেলফস ইন ডিফারেন্ট ফর্ম অ্যান্ড স্টেপস, আর এই ডিভাইন বিইংটা আসছে প্রত্যেকটা আলাদা আলাদা শেপে বা প্রত্যেকটা আলাদা আলাদা ধাপে আসে মানুষের যে ধরনগুলো। এভরি ক্রিয়েশন ইন দিস ইউনিভার্স ইজ আ পার্ট অফ দ্যাট ডিভাইন বিইং অ্যান্ড হ্যাজ ইটস ওন আইডেন্টিটি, আর প্রত্যেক সৃষ্টি যেটা ইউনিভার্সে যা আছে যেগুলো একটা করে স্তর হচ্ছে এই ডিভাইন বিইংয়ে, যেটা ওন আইডেন্টিটি, প্রত্যেকের একটা করে আইডেন্টিটি থাকে। আইডেন্টিটি মানে কি, পরিচয়পত্র যেটাকে বলা হয়। এভরি হিউম্যান বিইংস ইজ আ পার্ট অফ দিস ইউনিভার্স, প্রত্যেক হিউম্যান বিইং কিন্তু আমাদের এই পরিবেশের বা আমাদের ইউনিভার্সে একটা করে পার্ট বা অংশ। তাই জৈনুল আবেদিন হ্যাজ নো ফর্মাল এডুকেটেড, তাই এডুকেশন তার কিন্তু ভালো পড়াশোনা ছিল না, বাট হি হ্যাজ ইনস্টিটিউশন, কিন্তু তার ছিল একটা ভালো একটা মানে কি ইনস্টিটিউশন মানে কি বলা হয়, যে ইনস্টিটিউশন, যে তার মধ্যে আধ্যাত্মিক নলেজ ভালো ছিল সেরকম বলছে। হি হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড, সে মানুষের মানে কি মনকে ভালোবাসত, এটাই ছিল তার বৈশিষ্ট্য। One must understand the difference between the pure hidden vision and destiny and the vision that enabled to us to seek the enemy of fulfillment with the ourselves. লাইন তুলে এটা বলেছে। দেখো, হু সেড দিস অ্যান্ড টু হোম, এটা কে কাকে বলেছে, ইন হোয়াট কনটেক্সট ডিড স্পিকার মেক দিস কন্টেন্ট, এই কমেন্টের দ্বারা কী কন্টেক্সট বহন করতে চেয়েছে স্পিকার, হোয়াট ইজ দ্য ভিশন দ্যাট এনেবল টু আস টু সেক দ্য এনিমি অফ দ্য ফুলফিলমেন্ট,
তাহলে এখানে বাংলাতে লেখা আছে কে কাকে কথা বলেছিল, কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছিল, এবং সে কি সেই যে কল্পচিত্র আমাদের মধ্যে যে সতর্কতা শত্রু কে খুঁজে দেয়, মানে কীভাবে খুঁজে দেয় সেটা বের করতে বলেছে। তাহলে জৈনুল আবেদিন সেড দিস অ্যাবাভ লাইন্স ইন হিজ সন্স, আব্দুল কালামকে বলেছিল এটা। জৈনুল আবেদিন এক্সপ্রেস হিজ আইডিয়া অ্যাবাউট ইউনিভার্সাল সিগনিফিকেন্স অফ হিউম্যান বিইং, আর ওর হিউম্যান বিইং সম্পর্কে আগের লাইনে ওরকম করা হয়েছে, সেই একই লাইন বলেছে। ডক্টর কালামস আস্কড হিম দ্যাট হোয়াই ডোন্ট টু ডেসক্রাইব ইট টু দ্য পিপল কাম টু হিম, যে তুমি কেন বলতে চাচ্ছ যে পিপল আমাদের কাছে কেন আসে ইন রিপ্লে। এবং যখন ওরকম বলেছিল কালাম যে পিপল তোমার কাছে এত হেল্পের জন্য আসে কেন, তখন ওর রিপ্লেতে জৈনুল আবেদিন সেড দ্য অ্যাবাভ লাইন, ওই লাইনটা তখন এটাই বলেছিল জৈনুল আবেদিন। So that was that when common people face in impose, they began to search for a friend who can guide them or show them appropriate path of overcome the difficulties. আর জৈনুল আবেদিন এটাই বলেছে যে যখন তুমি একটা কমন মানুষের মুখোমুখি করবে, সে শুরু করে তার বন্ধু করতে বা তাকে কত ভরসা কিছু তাকে তোমাকে নেবে এবং তোমার যে ডিফিকাল্টিসগুলো সেইভাবে তোমার বন্ধু হিসাবে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে অতিক্রম করার চেষ্টা করো। হি হেল্প দেম, সে তাদেরকে সাহায্য করেছিল অ্যাজ এ মেডিটেটর, একজন মেডিটেটর হিসাবে, মানে গাইড হিসাবে, অফ দিস পিপলস হু দিস পেয়ার্স বাট নট তাহলে সেই মানুষকে যারা পেয়ার করে না। বাট ওয়ান মাস্ট নো, কিন্তু একজনই জানে, দ্যাট ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন্স ভিশনস এ ডেস্টিনিস অ্যান্ড দ্য ভিশন দ্যাট হেল্পস আস টু সেক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ার সেলভস। কিন্তু একজনই জানে যে ডিফারেন্স বিটুইন দ্য ফিয়ার অফ রিডেন্স, যে দুজনের মধ্যে যে রিডেন মানে কি মুক্তি থেকে কীভাবে মানে কি মুক্তি পাওয়া যায়, ভিশন অফ ডেস্টিনি, ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতের যে ভিশন বা আমাদের যে ভিশন রয়েছে, ভিশন দ্যাট হেল্পস আস, যেটা আমাদেরকে সাহায্য করে, সেক টু এনিমি, যেগুলোকে এনিমি মানে কি শত্রুকে পুরো মানে কি পরাস্ত করতে সাহায্য করে, বা ফুলফিল উইথ আওয়ার সেলফ, যেগুলোকে পুরো ফুলফিলমেন্ট করতে আমাদের মানুষের মধ্যে একদম ফুলফিলমেন্ট মানে কি পরিপূর্ণ করে তোলে, সেটাই আমাদের এই কোশ্চেনের মধ্যে বলা চাইছে। তার পরবর্তী কোশ্চেন দেখো, when trouble come, try to understand the rebels of your suffering and introspections. এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সো হু সেড দিস অ্যান্ড টু হোম, কে কাকে বলেছে, অ্যান্ড হোম ডিড দ্য স্পিকার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সারি, এবং কাকে উদ্দেশ্য করে এটা মানে কি উদ্দেশ্য প্রকাশ করেছে, ইনফ্লুয়েন্স দ্য পারসন স্পোকেন টু, সেই পার্সনের সম্পর্কে এটা বলা হয়েছে। দেখো জৈনুল আবেদিন সেড দিস অ্যাবাভ লাইন্স টু দ্য সন এপিজে আব্দুল কালাম, এটা তো বলেছে। আর জৈনুল আবেদিন সেড দ্যাট এভরি হিউম্যান বিইংস ইজ এ পার্ট অফ ডিভাইন্স বিইং, এটা আগের কোশ্চেনে আছে। So one must not afraid to suffering and problems as it is at the right time of the for introspections. তাহলে এটা কি না, প্রত্যেকের যে সাফারিং সম্পর্কে ভোগা উচিত নয়, প্রত্যেকের এগিয়ে যে চলা উচিত। কালাম ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই হিজ ফাদার্স অ্যাডভাইস অ্যান্ড ফলো ইট ইন দিস ওন স্পেয়ার্স অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর কালাম কিন্তু সত্যি এটা ভেরি মাচ ইনফ্লুয়েন্স হয়েছিল, প্রভাবিত হয়েছিল ওর বাবার এই সমস্ত টেকনোলজি সম্পর্কে পরবর্তীকালে যে সায়েন্সে। What did Kalam say? আর তারপরে পরবর্তী কোশ্চেন, what did Kalam say about daily routines of his fathers? Now, APJ Abdul Kalam's fathers, Zainul Abidin, started his days 4 a.m. by reading the নামাজ পড়ে তার 4টার সময় সে শুরু করতো। দেন ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তারপর সে ছিল সেই তার নারকেল বাগানে। হি উড রিটার্নস উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট ট্রায়ার্স টুগেদার থ্রো ওভার হিজ শোল্ডার্স, তারপর সে 1 ডজন কোকোনাট সে ঘাড়ে করে চলে আসতো বাড়িতে। অনলি দেম হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপর সে ব্রেকফাস্ট করতো বা সকালের ব্রেকফাস্ট খেত। হি ওপেন ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স উইথ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পলের সঙ্গে, টেম্পলের যে প্রক্সি লক্ষ্মণ সাথীর সঙ্গে সে আবার ওরকম স্পিরিচুয়াল কনসেপ্ট সম্পর্কে আলোচনা করতো। হি উড গেট টু দ্য ভেরি ওল্ড মস্কো ইন দ্য লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার, তারপর সে যেত সন্ধ্যাবেলা সে ইভিনিং প্রেয়ারের জন্য সে মানে কি মসজিদে যেত। আফটার দ্য প্রেয়ার হি মেড দ্য পিপলস টু ডিফারেন্ট রিলিজন, তারপর সে বিভিন্ন ধরনের রিলিজনের মানুষের বা ধর্মীয় মানুষের সঙ্গে যোগাযোগ করতো। দ্য রিমাইন্ডার দিস রিমাইন্ডস হিজ রুটিংস ইভেন হোয়েন হি ওয়াজ হিজ লেট 60s, আর এইরকম করে চলেছে পুরো একদম 60 বছর বা 60 বছর পর্যন্ত। এর পরবর্তী কোশ্চেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপলস হু কাম টু, why, and who said to this or to whom, and what is the word refer to the word, and this why, and this this and why do the people come to the person spoken to, মানে এই কথা তার কাছে বলতে মানে কি বলে দিতে না কেন এবং কেন বলা হয়েছে। দেখো প্রথম কোশ্চেন দিয়ে, এপিজে আব্দুল কালাম said this to the fathers জৈনুল আবেদিন, এটা কালাম বলেছিল ওর বাবাকে,
The what this refer to the idea of universal significance of human beings expressed by Zainul Abidin. যে যেটা মন্ত্রপুত বলতো সেটা ওদের কাছে বলে দেন না কেন সেটাই বলতে চাইছি। Zainul Abidin যে fathers of APJ Abdul Kalam could convey complicated spiritual idea in the simple Tamil language. সে সিম্পল তামিল ল্যাঙ্গুয়েজে পুরো স্পিরিচুয়াল আইডিয়াটা বুঝিয়ে দিয়েছিল। People of different religions would come to him for divine help. আর বিভিন্ন ধরনের হেল্পের জন্য ডিভাইন হেল্পের জন্য তার কাছে আসতো, সেটাই তিনি বলাতে হয়েছে। Whenever they reach in impasses, they look to some things to show them that way out. Who is the speaker and whom did he say this and what is an impasse? Explain the sentence. APJ Abdul Kalam's the father Zainul Abidin is the speaker here. He said to the APJ Abdul Kalam's, in impasse means a critical conditions in which people engaged in a discussion cannot agree. It is a difficult situation, so when no progress can be achieved. When common people face an impasse, they get confused. সবাই তো কনফিউজড হয়ে যাবে। In such a situation, so they try to find a leader who can guide them. They look for someone who can show them the way of overcome such difficult situations. The idea expressed by Zainul Abidin in this sentence has a universal significance. এটা কিন্তু বলতে চাইছেন, and he has a loving insight in the human heart. A পরবর্তী কোশ্চেন, so who is the Proxy Shastri and how was the relations between Shastri and the Kalam fathers, or what did they discuss and what does the relationship signify? The Proxy Shastri was the high priest of Rameswaram's Shiva temples. Proxy Shastri had in intimacy with Kalam's fathers. They discuss about spiritual matters, the spiritual unity, communal harmony, and brotherhood signified by relationships. On the এটা কিন্তু ওটাই ছিল। একে বলছি on one of the most vivid memories of my early childhood is the two men who were the two men referred to here, and what did they discuss and what impressions do you want to do from their discussions? দুজনের মধ্যে কিরকম ডিসকাশন হতো? The two men refers to here the Kalams and Zainul Abidin's the Proxy Lakshman Shastri. The discussion spiritual matter. Proxy Lakshman Shastri was the high priest of Rameswaram temples. He was a very close friend of Kalam's fathers. On the other hand, Kalam's fathers, Zainul Abidin was a devout Muslim who used to go Muslim the mosque daily. One of APJ's most vivid memories is of the fathers and Proxy Lakshman Shastri teachings their traditional attire discussing spiritual matters. From their discussions, we form the impressions of the spirit of unity, communal harmony, and brotherhood relationships. So, Zainul Abidin's spiritual nations helps Kalam's proposals in life. There we see the divine power guide one to one's to place. If an individual separated himself from material world, he can attain speech of mind. Why did Kalam's bond discuss the surrounding of Kalam natives? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো বাংলা মানে দেওয়া আছে তাই বলছি না। APJ Abdul Kalam was born into a Tamil family in the island town of Rameswaram. There is a famous Shiva temple which was about 10-minute walks from his house. His locality was predominantly Muslims, but there were quite a lot of Hindu families also. They lived amicably with their Muslim neighbors. There was also an old mosque in their locality. It is your discussions. What did APJ Abdul Kalam say about birthplace and his parents? What did he say about his parents? देखो, APJ Abdul Kalam was born in a island town Rameswaram in Israel's Madras States. The name of the parents were Zainul Abidin and Asimamma. His father had neither much more formal educated nor much wealth, but the possessed great innate wisdom and true generosity. His mother fed many outsiders every day with all members of the family. What idea? Our question. What idea? And do you gather
about the parents of Kalams, the parents of Kalams, his যে reminiscence in his easy strong root, মানে কি ধ্যান সম্পর্কে বা আধ্যাত্মিক ধারণা সম্পর্কে কি আইডিয়া দেওয়া আছে বলছে ইট ইজ কালামস জেনারেল এভিডেন্স ইনডিড হু টট হিজ অফস্প্রিংস দ্য আর্ট অফ ডিভাইন। এই ডিভাইন সম্পর্কে সে বা স্বর্গীয় আত্মা সম্পর্কে তিনি কি কি বলতে চাইছে সেগুলো বলছে হি হ্যাড এ ট্রুলি ওয়াইজ অ্যান্ড জেনারিয়াস, সে খুব জ্ঞানী ছিল এবং যে হার্ট কালামস ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্স বাই দ্য আইডিয়া অফ হিজ ফাদার, তার বাবার কাছ থেকে কিন্তু সেই আইডিয়াগুলো নিয়ে বিশাল ইনফ্লুয়েন্স হয়ে গেছিলো। কালামস দে থ্যাঙ্কড ফর হিজ thanks his fathers to generosities in his everything, তার প্রত্যেকটা সাহায্য করার জন্য every incident as wills of God and the Almighty. Kalams found confidence and great faith within the face all the troubles of the world, যে প্রত্যেকটা অলমাইটি মানে সমস্ত কিছু আধ্যাত্মিকতার দিক থেকে সমস্ত কিছু ট্রাবল যখন সমস্যার সম্মুখীন হয়েছে প্রত্যেকটা ওর বাবার কথা মেনে নিয়ে বা বাবার কথা উচিত হয়ে এগিয়ে চলেছে। Kalam's mother's being a descendant of the honorables and aristocratic origins was a generous lady who paid every unknown's followers. ওর বাবা মাও এই থেকে অন্যরকম ছিল যে অজানা লোকদের সঙ্গে খাওয়াতো। সে ওয়াজ অলসো এ পায়াস লেডি, সে খুব একটা গর্বের মানুষ যেটা বলা হয়, আর পায়াস মানে ধার্মিকও বলে। Both she and her husband were regarded as an ideal couple. In a city of Simhamma, the Kalam's mothers used to manage her husband household very cordially. Kalams enjoyed to be with her always. প্রত্যেকটা মানে কি জিনিসপত্র যে ওর বাবা মা করতে সেগুলো তিনি উল্লেখ করেছে। দ্য chemistry of the bondings of Kalam's parents made Kalam such a successful man on the earth. এই পৃথিবীতে ওর বাবার সেই কেমিস্ট্রিগুলো ওর বাবার এই অবদানগুলো নিয়ে তাই ওকে সাকসেসফুল করতে সাহায্য করেছে। What picture of the communal harmony do you get in Kalam's autobiography sketch Stangrot? এটা বড় কোশ্চেন আছে। রামেশ্বরম যে predominantly a Muslim area was a birthplace of Kalams. The town and island towns in the East Wales Madras states. There was a very old mosque in the locality as well as the famous Shiva temple. The Muslims worshipped fairly like the Hindu families. A sense of communal harmony always privileged in the heart of the inhabitants of the city. Kalam's father was a devoted Muslim, so whether his bosoms friends was the chief priest of the Shiva temples. They used to enhanced by extends their spiritual idea. তারা সবসময় স্পিরিচুয়াল সম্পর্কে আলোচনা করতে সবসময়। Despite outer difference, a sense of oneness always predominates. And আর কি বলছে না they're among the peoples such a towns in Kalam's injustification seem to be an ideal one. A correct question: how did the father's attitude to adversity influence the young Kalams? Everything as a will of God. প্রত্যেকটা কিন্তু ভগবানের দান হবে এটা। So he taught his sons not to be as Kalam's father as truly a spirituals who confidence broken to trying to sorrows and suffering. যখন তুমি সাফারিং করবে বা তখন ভেঙে পড়বে কোন সময় এগুলো স্পিরিচুয়াল দিকে চলবে। In fact, he believed that adversary provide as occasions for introspections. এটাই কিন্তু সবসময় adversary আমাদের সবসময় নিয়ে যায়। This attitude of the fathers generated a strong sense of energy and will to power Kalams and fathers to do. In this and great faith of confidence, he success in overcoming them. What was the Kalams response to sons' query about prayer and spiritual? The spirituals is akin to religions of spirit. The very object of spiritual is to set our inner self as well as consciousness to a higher level. Kalams used to chant namaz among with his fathers in the mosque. After every prayer, people held boils of water before him. Fathers to purify by his finger touch the chantings. Kalams found no relevance in this conduct
of them. When he asked his fathers, the old man clarified as it as a symbol of communications between the mass and the feelings of mailings with the viewers. Spiritually, to Kalam's fathers was a continuous source of eternal joy, and ideal spirituality helped man to find his sense of total fulfillment. আমাদের এখানে এই ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিও যেগুলো বাংলা মানে বলে নিই আমি, সেগুলো বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে প্রত্যেকটা আবার বাংলা মানে করে দিয়ে দেওয়া হবে। এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব ও একটা করে লাইক দিয়ে রাখো। থ্যাংক ইউ।